আজ আমি আপনাদের সেমাইয়ের পোলাও বানানো দেখাবো। এইভাবে একবার 5 মিনিটে সেমাইয়ের পোলাওটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। জল খুব ভালো করে গরম করে নেওয়ার পরে 200 গ্রামের মতন আমি সেমাই দিয়ে দিলাম। এবার সেমাইগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে, মানে সেমাইগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নিতে হবে। দারুণ স্বাদের এই পোলাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে এতটাই ভালো হবে, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে, বা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলেও বানিয়ে দিতে মন চাইবে। এত সহজ আর কম উপকরণে রেডি করা যায়। 2-3 মিনিট পরে দেখবেন সেমাইগুলো হাতে এইভাবে একটু প্রেস করলে ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে। সেমাইগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে সেমাইগুলো অনেক বেশি ঝরঝরে হবে, একটার সঙ্গে একটা আটকে যাবে না। কড়াইয়ের মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2-3টের মতন এলাচগুলোকে ভেঙে দিয়েছি। এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এলাচগুলোকেও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদামগুলোকেও হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন কাজু বাদামগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে আসছে, ঠিক তখন দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। এখন একইভাবে কিশমিশগুলোকেও হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা দেখুন কিশমিশগুলো একেবারে ফুলে বলের মতন হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে। এবার সেমাইগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর সেমাইগুলোকে এইভাবে ঘিয়ের সঙ্গে 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন সেমাই থেকে জলটা শুকনো হয়ে আসছে, ঠিক তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 50 গ্রামের মতন চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না চিনিগুলো মেল্ট হচ্ছে। যখন দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে, তার মানে সেই সময় অল্প করে একটু দিয়ে দিতে হবে ঘি। ঘি দেওয়ার কারণে পোলাওয়ের স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। ঘিও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারে নরম চিটচিটে এক জায়গায় আটকে আছে, কিন্তু এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিলেই, প্রায় 10 মিনিটের মতন যদি ফ্লেম বন্ধ করে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু পোলাওটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে। ফ্লেমটা অফ করে এখন 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন চিনির যা এক্সট্রা জল ছিল সেটা কিন্তু ভালো করে শোক করে নিয়েছে। পোলাও একেবারেই ঝরঝরে হয়েছে। বাড়িতে এইভাবে সিমুইর পোলাও বানিয়ে দেখতে পারেন। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে, আর মাত্র 5 মিনিটে রেডি করে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো?